রান্নার প্রতিযোগিতায় ছেলেটি নিজের চোখে পট্টি বেঁধে নিল, যা দেখে সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে বাঁধাকপিকে এমনভাবে কাটলো যেন মনে হচ্ছিল কোনো ফুল ফুটে আছে। এটি দেখে সেখানে উপস্থিত সমস্ত শেফ অবাক হয়ে গেলেন। তারপর সে আগে থেকে তৈরি করা একটি বিশেষ স্যুপ বাঁধাকপির উপর ঢেলে দিল। কিছুক্ষণ পরেই পরিষ্কার স্যুপে তৈরি বাঁধাকপির একটি সুন্দর বাটি বিচারকদের সামনে রাখা হলো। একজন ধনী মহিলা সেই বাঁধাকপির এক টুকরো মুখে তুললেন। সেই স্বাদ পাওয়ার সাথে সাথেই তার শৈশবের স্মৃতি সতেজ হয়ে উঠল। 20 বছর আগে ছেলেটির সাথে এমন এক মেয়ের দেখা হয়েছিল যে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ছেলেটি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তার বাবা পরীক্ষা করে দেখেন যে মেয়েটি কেবল ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছিল, তাই তিনি প্রতিদিন তার জন্য নানা ধরনের খাবার তৈরি করতেন। খুঁতখুঁতে স্বভাবের সেই মেয়েটি প্রথমবারের মতো সুস্বাদু খাবারের আনন্দ অনুভব করলো। একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে উঠল। পরবর্তীতে মেয়েটি তাকে নিজের একটি লকেট দিল এবং বলল যে বড় হয়ে সে তাকেই বিয়ে করবে। সে সময় ছেলেটি এটিকে ছোটবেলার কথা ভেবে এড়িয়ে গিয়েছিল। যখন সে বড় হলো, তার বাবা তাকে রান্নায় মাস্টার বানানোর সিদ্ধান্ত নিলেন। তিনি তাকে একটি চিঠি দিয়ে বললেন যেন সে একটি রেস্টুরেন্টে গিয়ে অভিজ্ঞতা অর্জন করে। ছেলেটি খুশি মনে এই সুযোগ গ্রহণ করলো, কারণ সে এই বাহানায় সেই মেয়েটিকে খুঁজতে চেয়েছিল। কিন্তু যখন সে রেস্টুরেন্টে পৌঁছালো, সে দেখলো সেখানে অনেক শেফ লাইনে দাঁড়িয়ে আছে। সে ভাবলো তারা তাকে স্বাগত জানাতে এসেছে, তাই সে এগিয়ে গিয়ে তাদের সাথে দেখা করতে চাইল। কিন্তু হেড শেফ তাকে অবজ্ঞার নজরে দেখলেন এবং সিকিউরিটিকে ডেকে তাকে বাইরে বের করে দেওয়ার আদেশ দিলেন। কিন্তু ছেলেটি কেবল রান্নাতেই নয়, লড়াইও দক্ষ ছিল। সে সহজেই সিকিউরিটিকে হারিয়ে দিল। এটি দেখে হেড শেফ রাগে তার দিকে একটি ফুলদানি ছুঁড়ে মারলেন। ছেলেটি নিজেকে বাঁচিয়ে নিল, কিন্তু ফুলদানিটি পেছনে দাঁড়িয়ে থাকা সেই ধনী মহিলার দিকে চলে গেল। ছেলেটি তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে সঠিক সময়ে তাকে বাঁচালো। এত বছর পরেও তারা একে অপরকে চিনতে পারল না। যখন ধনী মহিলা জানতে পারলেন যে ছেলেটি শেফ হতে এসেছে, তখন তিনি তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন সে যেন একটি ডিশ বানিয়ে নিজের প্রতিভা দেখায়। ছেলেটি কিচেনে গেল এবং খুব সাধারণ টমেটো ও ডিমের একটি ডিশ তৈরি করলো। এটি দেখে বাকি শেফরা তাকে নিয়ে মজা করতে লাগলো, কারণ একটি দামি রেস্টুরেন্টের জন্য এটি ছিল খুবই সাধারণ খাবার। কিন্তু ছেলেটি কিছু না বলে চুপচাপ নিজের রান্নায় মনোযোগ দিল। কিছুক্ষণেই ডিশ তৈরি হয়ে গেল। সেই সময় একজন ফুড ক্রিটিক অভিযোগ করছিলেন যে রেস্টুরেন্টের কোনো বিশেষ ডিশই তার পছন্দ হয়নি। এটি শুনে হেড শেফ সঙ্গে সঙ্গে একটি ডিশ তৈরি করলেন। কিন্তু ছেলেটি বলল যে এটি একটি সাধারণ শিল্প এবং তার তৈরি খাবার এর চেয়ে অনেক উন্নত। হেড শেফ রেগে না গিয়ে তাকে প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিলেন। এটি সেই সুযোগ ছিল যার জন্য ছেলেটি অপেক্ষা করছিল। সে তৎক্ষণাৎ কড়াই গরম করলো এবং একই ডিশ তৈরি করা শুরু করলো। শুরুতে সবার মনে হয়েছিল তার খাবার বিশেষ কিছু নয়, কিন্তু যখন দুটি ডিশ তৈরি হলো, সার্ভার পার ডিশটি বেছে নিয়ে বাইরে নিয়ে গেল। এটি দেখে হেড শেফ রেগে গেলেন। কিন্তু যখন ফুড ক্রিটিক সেই ডিশটি চেখে দেখলেন, তিনি সঙ্গে সঙ্গে সেটির খুব প্রশংসা করলেন। ধনী মহিলা যখন নিজে সেই ডিশটি খেলেন, তখন তিনি হঠাৎ উপলব্ধি করলেন যে এটি ঠিক সেই স্বাদ যা তিনি শৈশবে পেয়েছিলেন। তখনই তিনি বুঝতে পারলেন যে এই ডিশটি সেই ছেলেই বানিয়েছে যার সাথে তিনি ছোটবেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।